আসসালামু আলাইকুম। কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের ACT পরীক্ষার জন্য হচ্ছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার বা আইডেন্টিফাই দ্য টাইপস অফ ডিভাইস অ্যান্ড সফটওয়্যার। এই প্রশ্নটা তাদের গত টার্মেও ছিল, যেটা এরকম ছিল যে হোয়াট কাইন্ড অফ ডিভাইস দিয়ে আমি প্রশ্ন করব, তারা উত্তর দেবে এটা কী ধরনের ডিভাইস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসিং, স্টোরেজ নাকি নেটওয়ার্কিং ডিভাইস। তো গতবার চাইতে শুধু কিছু জিনিস নতুন অ্যাড করা হয়েছে, যেমন এখানে জয়স্টিক অ্যাড করা হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যাড করা হয়েছে যেটা ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইসে নতুন কিছু অ্যাড করা হয়নি সম্ভবত। স্টোরেজ ডিভাইসে মেমোরি কার্ড অ্যাড করা হয়েছে, নেটওয়ার্কিং ডিভাইসে অ্যাক্সেস পয়েন্ট অ্যাড করা হয়েছে, কিছু ডিফারেন্ট জিনিস আছে, বাট গত টার্মের মতো সেইমভাবেই উত্তর তারা করবে। আর এখানে আরেকটা জিনিস অ্যাড হয়েছে সফটওয়্যার। তো আগে আমরা পড়েছিলাম গত টার্মে যে হার্ডওয়্যারের বিভিন্ন টাইপ, ইনপুট, আউটপুট, প্রসেসিং, স্টোরেজ এবং নেটওয়ার্কিং। এবার এই টার্মে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে সফটওয়্যারের বিভিন্ন টাইপ। দুই ধরনের সফটওয়্যার আছে, অপারেটিং সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অপারেটিং সিস্টেম সফটওয়্যার যেই সুবিধা হলো, যেই কাজ হলো, সেটা হচ্ছে ডিভাইসকে কন্ট্রোল করা। যেমন আমরা কম্পিউটারে যখন ব্যবহার করি, আমরা যেই সফটওয়্যার ব্যবহার করি কম্পিউটারের কন্ট্রোল করার জন্য, সেটা হচ্ছে উইন্ডোজ। আবার মোবাইল ফোন আমরা ব্যবহার করি, কি মোবাইল ফোন? অ্যান্ড্রয়েড ফোন, যেটা হচ্ছে এটার অপারেটিং সিস্টেম সফটওয়্যারের নাম অ্যান্ড্রয়েড। যারা আমরা আইফোন ব্যবহার করি তারা ব্যবহার করে iOS অপারেটিং সিস্টেম। আবার ল্যাপটপ, যেটা আইফোনের অ্যাপল কোম্পানি ল্যাপটপ যেগুলো, ম্যাকবুক যেটা বলে, সেখানে আছে ম্যাক ওএস। এবং যারা আরও ভালো অ্যাডভান্স ইউজার, যেমন হ্যাকার যারা আছে বা যারা এই ধরনের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, খুব অ্যাডভান্স যারা ইউজার, তারা ব্যবহার করে লিনাক্স। এই নামগুলো যখন তারা পাবে তখন তারা উত্তর দিবে এটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আর এখানে যেটা আছে, বাকি যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যার সবগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মানে এগুলো দিয়ে আমরা কোনো ডিভাইসকে কন্ট্রোল করি না, কিন্তু এগুলো দিয়ে আমরা কিছু নির্দিষ্ট কাজ করি। যেমন পেইন্ট দিয়ে আমরা ছবি আঁকি, শুধু ছবি আঁকি, আর কোনো কাজ হয়েছে পেইন্ট দিয়ে আমরা ভিডিও প্লে করতে পারি না, আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারি না। এইভাবে সফটওয়্যারগুলোকে আলাদা করা হয়েছে। যেমন অভ্র কিবোর্ড দিয়ে আমরা শুধু টাইপিংয়ের কাজ করি, বাংলা টাইপিংয়ের, এটা দিয়ে অন্য কাজ করা যায় না। তার মানে এই সফটওয়্যারগুলো দিয়ে আমরা সেই কাজগুলো করি যেগুলো আমাদের প্রয়োজন, মানে নির্দিষ্ট কোনো কাজের জন্য প্রয়োজন। ডিভাইসগুলোকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করি আমরা হচ্ছে এই সফটওয়্যারগুলো। তাহলে যেই সফটওয়্যারগুলো ডিভাইস কন্ট্রোলের জন্য ব্যবহার করি সেটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার, আর যেগুলো আমাদের নির্দিষ্ট কিছু কাজের জন্য ব্যবহার করি এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো পরীক্ষায় প্রশ্নটা এমন থাকবে, হোয়াট কাইন্ড অফ ডিভাইস ইজ, সাপোজ হোয়াট কাইন্ড অফ ডিভাইস মেমোরি কার্ড, তা ওরা বলবে যে ইজ স্টোরেজ ডিভাইস। আমি যদি বলি হোয়াট কাইন্ড অফ ডিভাইস ইজ প্রজেক্টর, তারা বলবে আউটপুট ডিভাইস। আর সফটওয়্যারের ক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি হোয়াট কাইন্ড অফ সফটওয়্যার ইজ অ্যান্ড্রয়েড, তারা আনসার করবে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। যদি আমি জিজ্ঞেস করি হোয়াট কাইন্ড অফ সফটওয়্যার ইজ অভ্র কিবোর্ড, তারা আনসার করবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এইভাবে তারা উত্তরগুলো করবে, খুবই সিম্পল। একটু প্র্যাকটিস করলেই তারা পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ।